গেল কয়েকদিন কাশ্মীরের সোপোর এবং তার আশপাশের ভিলেজ ঘুরে দেখেছি। আজকে যাচ্ছি টাংমার্গ থেকে গুলমার্গ পায়ে হেঁটে ট্রেকিং করে। সাথে দেখব দাং ভিলেজ এবং দাং ওয়াটারফলস। টাংমার্গের সামনে অবস্থিত এই ভিলেজটির নাম ফিরোজপুরা। তার উপরের রাস্তাটি দ্রাং ওয়াটারফলসে যাওয়ার রাস্তা। সামনে হাঁটতে হাঁটতে এরকম বরফের টিলা দেখতে পারি, যা পানির লাইন থেকে পানি বেরোনোর ফলে ঠান্ডায় বরফ জমে উঁচু হয়ে যাচ্ছে। নিচে নদীর মতো দেখতে এটিকে নালা ফিরোজপুরা বলা হয়। শীতের কুয়াশা মারানো রোদে হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে দ্রাং ওয়াটারফলসে পৌঁছে যায়। এটি সেই দ্রাং ওয়াটারফলস যা বরফের সময় একদম জমে যায়। দাং ভিলেজ আর এটা হচ্ছে দাং ওয়াটারফলস, কিন্তু এখন এতটা বরফ পড়ে না, এদিকে একটু একটু বরফ পড়ছে। তো এরপরে আমি পৌঁছে উপরে, এদিকে দিয়ে আমি শর্টকাটে গুলমার্গের রোডে যাব। এখন বাজে প্রায় 4টা, আর এখানে বরফ তো কিছু নাই। সো এটাই, বরফ পড়তেছে, হয়তো বা জানুয়ারির শুরু হইলে বরফ পড়া শুরু হবে আবার। দাং ভিলেজের এখান থেকে শর্টকাটে যাবো গুলমার্গে এদিক দিয়ে। এরকম করে ট্রেকিং করে খাড়া পাহাড় বেয়ে উঠতেছি। একদম অনেক খারাপ। এইভাবে বনের মধ্যে যে যাচ্ছি এবার, প্রচন্ড হেঁপে গেছি। এদিক দিয়ে পুরো ইন্ডিকেটর রাস্তা। এই তো এসে গেছে প্রায়, অল্প একটু আছে। আর এরকম সুন্দর দৃশ্য, পাহাড়। সেই নিচে দ্রাং ওয়াটারফলস থেকে ট্রেকিং করে গুলমার্গের রোডে চলে আসি। পথে একটু বরফ পেলাম। বড় বড় ছিল, এগুলো গলে গেছে। ওই যে উপরে রোড, আর এদিকে এদিক দিয়ে আসছে। তারপর আরো ট্রেকিং করতে করতে গুলমার্গে চলে আসি। এটি আই লাভ গুলমার্গ। গুলমার্গ এখন বরফ নাই। গুলমার্গে তখন 31st নাইটের আয়োজন চলছে, এবং গুলমার্গে আমি ছিলাম কয়েকদিন এই তাবলিগি ভাইদের সাথে।